Okay, so hello everyone. Hello, hello, hello. I hope I'm audible and visible as well. Okay, so my name is Shubham Sarkar. I welcome you all to my YouTube channel, The Concept. দেখো আমরা এখানে পড়ছিলাম কমপ্লিট অ্যাডভান্স ম্যাথের সিরিজ। তার মধ্যে যে চ্যাপ্টারটা পড়ছিলাম তার নাম হচ্ছে অ্যালজেব্রা। এর আমরা থিওরি পড়ছি প্লাস প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের যে টাইপগুলো সেগুলো কভার করছি। দিস ইজ ইউর ক্লাস নাম্বার 8 অফ দ্য চ্যাপ্টার অ্যালজেব্রা অ্যান্ড উই আর ডুইং স্কোয়ার রুট। স্কোয়ার রুট করাবো, তার সাথে সাথে কিছু স্পেশাল কিছু কোশ্চেন আছে, স্পেশাল টাইপের কোশ্চেন আছে কিছু, সেটাও আমরা সলভ করব। ঠিক আছে, কিছু কোশ্চেন্স মানে এটা তো করবোই, এটা শেষ হলে দেন আমরা এটা করব। আচ্ছা, আমি প্রথমেই বলি, তুমি যে এক্সামের জন্যই পড়ো না কেন, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, রেলওয়ে, সিডিএস এবং অন্যান্য স্টেট গভর্নমেন্টের যে এক্সাম, স্টার্টিং ফ্রম ডাব্লিউবিসিএস টু স্টেট এক্সামস, স্টেট স্টেট পিএসসি, ঠিক আছে? তো প্রত্যেকটা এক্সামের জন্য হেল্পফুল, সিজিএল, সিএইচএসএল, সিপিও, জিডি, এমডিএস, আর যে এক্সামই হোক না কেন, সিলেকশন পোস্ট, প্রত্যেকটা এক্সামের জন্য আমার এই লেকচারগুলো ভীষণভাবে সাফিসিয়েন্ট। আর তুমি যদি সিজিএল, সিএইচএসএল মেন্স দাও, তার জন্য ভীষণভাবে হেল্পফুল। এর বাইরে তোমার জাস্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করতে হবে আর মক দিতে হবে। আমি একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিই অ্যাবাউট মাই চ্যানেল। দিস ইজ মাই চ্যানেল, দ্য কনসেপ্ট বাই শুভম। এখানে যদি তুমি প্লেলিস্ট সেকশনে যাও, সেই প্লেলিস্ট সেকশনে গেলে তুমি পাবে যে এইখানে তোমার জন্য প্রত্যেকটা চ্যাপ্টার সাজানো আছে। টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম স্পেড, ডিস্টেন্স, বোট অ্যান্ড স্ট্রিম, এভারেজ, লসাগু গসাগু, পাইপ সিস্টেম, পার্টনারশিপ, মিক্সার এলিগেশন, সিম্পলিফিকেশন, নাম্বার সিস্টেম, রেশিও রেশিও প্রপোর্শন, পার্সেন্টেজ, প্রফিট লস, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট। এছাড়াও রয়েছে এপিজিপি এবং ইনস্টলমেন্ট। ঠিক আছে, এই চ্যাপ্টারগুলো প্রত্যেকটা যদি একটা পার্টিকুলার সিরিজ আকারে পেতে চাও, দেন কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস, এটা তোমরা অবশ্যই ফলো করো। এটা ফলো করার পর তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করবে আর বাড়িতে বসে মক টেস্ট দাও অনলাইন প্ল্যাটফর্ম গুলো থেকে। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি 100% যে তুমি ফুল স্কোর করতেই পারবে ম্যাথে। এর বাইরে তোমার কিছু পড়তে হবে না। এখানে 106টা মতো ভিডিও আছে এখন, অ্যাডভান্সমেন্ট যেহেতু চলছে একটা করে ভিডিও অ্যাড হচ্ছে। ঠিক আছে, সিরিজ হচ্ছে কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস। ঠিক আছে, ওকে, চলো শুরু করি আজকের ভেরি ফার্স্ট কনসেপ্ট, দ্যাট ইজ আমরা প্রথমে পড়বো স্কোয়ার রুট, দেন আমরা আসছি স্কোয়ার রুট, পারফেক্ট স্কোয়ার। ঠিক আছে, স্কোয়ার রুট বলা ভুল, পারফেক্ট স্কোয়ার আর কি। ঠিক আছে, পারফেক্ট স্কোয়ার। দেখো আমরা আমরা জিনিসটাকে এরকম করতে পারি, যখন কোনো একটা কিছু রুটের মধ্যে থাকে, দ্যাট মিনস আমরা এখানে লিখতে পারি এ প্লাস বি স্কোয়ার। এটা তো আছে, এবার এটাকে কি লেখা যায়? আচ্ছা, এটাকে লেখা যায় কিরকম, আমাকে একটু এক্সপ্লেন করে নিই আগে। এ প্লাস বি, তার স্কোয়ার তো থাকেই, এবং এই যে এটা উঠে গিয়ে তার মাথায় আর একটা কি বসে, 1/2। তাহলে কি হচ্ছে দেখো, এ প্লাস বি স্কোয়ার ইন্টু 1/2। এই দুই দুই কাটলো, দ্যাট মিনস ইউ আর লেফট উইথ এ প্লাস বি। ওকে, 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 দেন আচ্ছা, এটা একটা ফর্মুলা। যদি কথার কথা এটাকে তোমাকে ভাঙতে হয়, দেন তুমি কি করবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আমরা পড়ে আসছি প্রথম থেকে। এই আর কাজটা বন্ধ হয়ে গেল। দেখো কি বলছিলাম, এক মিনিট দাঁড়াও, কাজ করছে না এটা। আরে, এক মিনিট একটু হোল্ড করো, ঠিক হয়ে যাবে আই গেস। আরে यार, সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স, মানে গোল গোল ঘুরে যাচ্ছে কার্সারটা। দেখো ঘুরছে, হোয়াট ক্যান আই ডু ইয়ার, কিচ্ছু নেবে না, এই দেখো, ইটস নট রেসপন্ডিং। দেখো ইট টার্ন আউট টু বি কমপ্লিটলি ব্ল্যাঙ্ক। নো, ঠিক আছে, চলো, আই হোপ এবার দেখা যাচ্ছে আবার। ওকে, ওকে, দেখো আমরা এটাকে প্লাস 2bc প্লাস 2ca, এর সাথে সাথে এটাকে যদি ভাঙি, এবার দেখো ভালো মতো শুনবে। আচ্ছা, যদি এরকম থাকে রুট ওভার এ প্লাস বি প্লাস সি স্কোয়ার, সেটার বাইরে এরকম এই যে এটার সাথে এটা কেটে যাবে। তো আলটিমেট মানে ওইভাবে তো কাটে না অ্যাকচুয়ালি, বাট আমরা দেখানোর জন্য এটা বাইরে বেরোলে কিন্তু এ প্লাস বি প্লাস সি এটাই হবে। এবার আমি কি বলছি, এ স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 প্লাস, তেমন এটাকে যদি ইলাবোরেট করি, বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab করলে 2ab এক্স কিউব
দেখো এটা এ, এটা বি, এটা সি সেই হিসাবে ধরছি, প্লাস 2bc করলে এটা 2bcx প্লাস 2ca, তার মানে এটা আর এটা, তার মানে 2ac x²। এবার এখান থেকে যদি তুমি কমন নাও, আচ্ছা প্রথমে লেখো a² x⁴ প্লাস এই যে দেখো x² আছে, x² আছে, x² কমন নিলে কি পাবে, b² প্লাস 2ac, তাই তো, প্লাস 2a b(x³ প্লাস 2bcx প্লাস c², তাই না? এই হলো এখানকার বিষয়। এবার আমি এই জিনিসটাকে কি বলতে চাইছিলাম, অ্যাকচুয়ালি আমার বলার বক্তব্য হচ্ছে, আমি বলতে চেয়েছি যেটা সেটা হচ্ছে, ভালো মতো খেয়াল করবে, তুমি যদি জিনিসটাকে এরকম ভাঙো যে a প্লাস বি প্লাস সি এটা স্কোয়ার, দ্যাট মিনস স্কোয়ার প্লাস b² প্লাস c² প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এবার তুমি একটা কথা মাথায় রাখো, তোমার যদি এরকম কোনো ফরম্যাট দেওয়া থাকে a² প্লাস b² প্লাস c² প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, যদি তোমাকে এই ফরম্যাটটা দেওয়া থাকে, তুমি একটা জিনিস আমাকে বলো, ধরো এইখানে দিয়ে কিছু একটা এরকম এরকম একটা ইকুয়েশন দেওয়া আছে, এখানে কিছু দেওয়া আছে প্লাস বা মাইনাস এরকম কিছু দেওয়া আছে, আবার প্লাস বা মাইনাস এরকম এরকম তিনটে টার্ম দেওয়া আছে, ঠিক আছে? এবার তুমি বুঝতে পারছো এই তিনটে যোগ করলে তার সাথে এই টার্মটা ম্যাচ করবে, আর 2 × ab, তার মানে এইখানে যে তিনটে টার্ম যোগ করেছো এই দুটোর সাথে এই 2 গুণ করলে এই মাঝের টার্মটা পাচ্ছ। সিমিলারলি এখানেও একটা 2 আছে, তার সাথে সেকেন্ড আর থার্ড টার্মটা গুণ করলে এইখানে এই টার্মটা পাবে, এবং 2 তার সাথে ফার্স্ট আর থার্ড টার্মটা গুণ করলে তুমি এখানে টার্মটা পাবে। এবার তোমাকে এখান থেকে বলতে পারে যে ধরো এরকম একটা পার্টিকুলার ফরম্যাটে দিয়ে দিল, দেন তোমাকে বললো এটা পূর্ণবর্গ সংখ্যা, এখানে এ বি সি ডি চারটে অপশন, কোনটার মধ্যে এটার অ্যান্সার হবে। মানে মোট কথা তোমাকে এই ফরম্যাটটা দেওয়া থাকবে, এইটার রুট ওভারটা করলে, যেমন এই যে দেখো এটার যদি রুট ওভার করি, এই রুট ওভারের সাথে এটা কেটে যাবে না, তো এখানে এরকম চলে আসবে। তো এবার এটার সাথে এটা তো একটা পূর্ণবর্গ সংখ্যা, এবার এর স্কোয়ার লাগবে, এটার সাথে এটা কেটে গেল, তো শুধুমাত্র এই যে এই সংখ্যাটা যে লেফট আউট রইলো, সেইটাই তোমার অ্যান্সার কোনটা এখান থেকে চাইবে, তোমাকে সেটা দেখাতে হবে, যদি বি হয় বি, সি হয় সি, যে কোনো কিছু, ঠিক আছে? আমি একটা এক্সাম্পল নিই, তাহলে আমি ভালো বোঝাতে পারবো। দেখো আমি কি বলছিলাম, তোমাকে এখানে দেওয়া আছে কি, দেখো কিছু একটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, চারটে টার্ম। এবার তুমি যখনই ফরম্যাট গুলো এরকম দেখলে, তুমি কি করলে, দেখো এটা দেখেই তোমাকে বুঝতে হবে এটার ফরম্যাটটা হচ্ছে এই এরকম, a² প্লাস b² প্লাস c² প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এরকমই তো ফরম্যাট আছে। এবার আমি কি বলছি, এই যে 21 টার্মটা দেখতে পাচ্ছ, এটা ইট ইজ নাথিং বাট a² প্লাস b² প্লাস c², তাই কিনা? তারপর দেখো এখানে মাইনাস, এটা এটা নিশ্চয়ই এটা হবে, এটা নিশ্চয়ই এটা হবে, এবং এটা নিশ্চয়ই এই অংশটুকু হবে। এবার তুমি কি করে বুঝবে, বোঝার উপায় আছে, দেখো তুমি ধরে নাও এটা এ, এটা বি, এটা সি, এটা এ, এটা বি, এটা সি, তুমি যদি বেসিক মেথডে করতে যাও প্রচুর লেন্দি হবে, প্রচুর লেন্দি হবে। তো আমরা করব কি, আমরা এখানে অপশন টেস্ট লাগাবো, অপশন টেস্ট লাগাবো, ঠিক আছে? কি বললাম, দেখো এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, তাহলে দেখো তুমি প্রথমে করবে কি a² মানে 2a², তারপর কি করবে √5 প্লাস মাইনাস অফ 2√3² করলে কত হচ্ছে, দেখো তো কত হচ্ছে, এখান থেকে 4 প্লাস 5 9 প্লাস 12 21 হচ্ছে, দেখো এখানে 21 আছে, তার মানে এটা অপশন হতে পারে। এবার এখানে আসো, এখানে কি বলেছে, 4 প্লাস 5 প্লাস এগেন 12, এটাও 21 হতে পারে, তার মানে এটাও অ্যান্সার হতে পারে। এবার এখানে আসো তো, 9 প্লাস 5 14 প্লাস 12 26, দেখো এখানে 21 আছে, আর রিয়েল নাম্বার এখানে 26 বেরোচ্ছে, এটা কখনোই অ্যান্সার হতে পারে না। এটার ক্ষেত্রে দেখো
4+9 প্লাস 5×45, তাহলে কত হচ্ছে এখানে 54। এটা কোনো দিনও অ্যান্সার হতে পারে না। কি বললাম বোঝা গেছে? তার মানে কি, হয় আমার এটা অ্যান্সার হবে, নয় আমার এটা অ্যান্সার হবে। ঠিক আছে, এইবার তোমাকে বুঝতে হবে এই পরের টার্মটুকু দেখে, এই টার্মটুকু দেখে যে কোনটা অ্যান্সার। আমার কথাটা ভালো মতো শুনবে। এই যে এখানে যে রয়েছে 2ab, আমাদের পরের টার্মটা কি +2ab। যদি আমি এখানে প্লাস দেই, 2a যদি নেই কত 2 ইন্টু b কত √5, তাহলে পরের টার্মটা কত হলো, এই টার্মটা কত হচ্ছে +4√5, কিন্তু এখানে তো আছে -4√5, এটা ম্যাচ করছে না, তার মানে এ হবে না, বি উইল বি দ্য অ্যান্সার। দেখো ভেরিফাই করো, প্লাস অফ, তুমি যদি 2 ইন্টু 2√5 করো, √5 এর আগে একটা কি করলে তুমি, 2টা তো ফর্মুলা 2, এই যে এ বি করছো না, এবার এ বলতে তুমি 2 নিয়েছো, ইন্টু বি বলতে কত নেবে, এই -5, তাই না, -√5, তাই তো। তাহলে এখানে কি হচ্ছে, প্লাস অফ বিসি নিতে হবে, এবার ফর্মুলা 2 নিলে বি কত -√5, সি কত 2√3, প্লাস 2CA, তাই না, সি কত 2√3 ইন্টু এ কত 2। এবার করে দেখো তো, এগুলোর তো কাজ নেই কোনো, এই গোটাটা করলে কত হচ্ছে 21 প্লাস, প্লাস তো হবে না, -4√5, 21 -4√5 মাইনাস 5 দুগুণে 10 দুগুণে 20√3, 1 মিনিট, 20 কেন হলো এটা তো, সরি, -3×5 = 4√15, -4√15 প্লাস এখানে 8√3, তাই না, হ্যাঁ ম্যাচ করেছে, 8√3 4√15, এই যে দেখো অপশন এটাই হবে। আমরা এই অঙ্কগুলো এইভাবেই করব, আমরা কিন্তু কখনোই পুরো জিনিসটাকে এই বেসিক মেথডে সলভ করতে যাবো না, প্রচুর লেন্দি হয়ে যাবে। অপশন টেস্ট করবে, দেখো দুটো তো এলিমিনেশন আগেই বাদ হয়ে গেল, আর তুমি এখানে মাইনাস চিহ্নটা দেখেই বুঝে যাচ্ছ যে -ab আছে, তো এটাই হবে আলটিমেটলি। ঠিক আছে, এই হলো এখানকার ব্যাপার। এবার দেখো, আমি যে কনসেপ্টটার কথা তোমাকে বলছি, ধরো এখানে আমি একটা লিখলাম, সেটা হচ্ছে ধরো x × x+1, x+2 আর x+3। আমি করলাম কি, আমি এইটাকে এইভাবে সাজালাম, x+3 আর হচ্ছে x+1 আর x+2। ভালো মতো বোঝার চেষ্টা করবে জিনিসটা, আমি গুণ করে দিলাম, x² + 3x, এই দুটোকে গুণ করলাম আর এই দুটোকে গুণ করলাম, তাহলে কি হচ্ছে x² + 3x+2, তাই না। এবার এখানেও x²+3, এখানেও x², আমি ধরে নিলাম এটা, লেট x² + 3 = a, ঠিক আছে। তাহলে এখানে কি আছে, a × a+2। এবার এটাকে যদি তুমি গুণ করো, দেখো কি পাচ্ছ, a² + 2a। আচ্ছা, এবার আমি যদি তোমাকে বলি হোয়াট ইজ দ্য ফর্মুলা ফর, আমি যদি তোমাকে বলি হোয়াট ইজ দ্য ফর্মুলা ফর a+1², তুমি কি বলো, a² + 2 × a × 1 + 1², তাই না। তার মানে কি হলো, a² + 2a + 1। এবার দেখো, এই টার্মটার সাথে যদি আমি 1 যোগ করে দেই, এই টার্মটার সাথে যদি আমি 1 যোগ করি, মানে এখানে যদি আমি একটা 1 যোগ করি, 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 কি দাঁড়াচ্ছে তাহলে, তাহলে বিষয়টা কি হচ্ছে, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে। তার কারণ কি, এই যে ফরম্যাটটা পেয়ে যাচ্ছি আমি a+1, এটা স্কোয়ার পেয়ে যাচ্ছি। এবার এটা একটা পূর্ণবর্গ সংখ্যা না, এটা একটা পারফেক্ট স্কোয়ার, তাই না, এটা একটা পারফেক্ট স্কোয়ার, ইজ ইট রাইট। তার মানে কি, তার মানে যখনই বিষয়টা এমন দাঁড়াচ্ছে যে আমি, দেখো a² + 2a + 1, এটার যখন আমি রুট ওভার করছি, দ্যাট মিনস এটা 1 + a তার স্কোয়ার করছি, এটা করলে 1 + a + 1, তাই তো, এটাই দাঁড়াচ্ছে বিষয় এখান থেকে। এইবার দেখো, এইটা রুট ওভার মানে পূর্ণবর্গ জন্য তার রুট ওভার করাতে এইখানটা এরকম আমরা পেয়ে গেলাম। এবার এটা যদি পূর্ণবর্গ না হতো, নিশ্চয়ই তার স্কোয়ার রুট করলে এটা উঠতো না, রুট ওভারটা। এইবার দেখো, এখানে যেটা আমার বক্তব্য মেনলি, এর সাথে কত যোগ করলে এই সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এবার তুমি দেখো, এখানে বিষয়টা ঘটেছে কি, একটু ভালো মতো অবজার্ভ করবে। আমি একটু লিখে দিচ্ছি এখানে, আমি এইভাবে লিখছি, দেখো x × x+1, x+2 আর x+3, অলরাইট, x+3।
দেখো ভালো মতো শুনবে, এর সাথে কত যোগ হয়েছে? +1। এর সাথে কত যোগ হয়েছে? +1। এর সাথে কত যোগ হয়েছে? +1। কটা টার্ম টোটাল? একটা, দুটো, তিনটে, চারটে। এখানে লিখে দিচ্ছি টোটাল 4 টার্মস, তাই তো? টোটাল 4টে টার্ম, আর প্রত্যেকটার সাথে +1 করে কনজিকিউটিভ টার্ম যোগ হয়েছে। টোটাল 4, এখানে আমি রাদার লিখে দিই এটা কনজিকিউটিভ টার্মস, রাইট? কনজিকিউটিভ টার্মস, তার মানে বিষয়টা কি? পরপর সংখ্যা। তাহলে এর সাথে কত যোগ করতে হবে? যতগুলো টার্ম থাকবে, মাথায় রাখবে এইখানে যে যেটা যোগ করতে হচ্ছে সেটা হচ্ছে যতগুলো টার্ম থাকবে। এবার যত কত করে বেড়েছে? 1 করে বেড়েছে, এখানেও 1 বেড়েছে, এখানেও 1 বেড়েছে, এখানেও 1 বেড়েছে। যত করে বাড়বে তার মাথায় টু দি পাওয়ার ঠিক যতগুলো টোটাল নাম্বার অফ টার্মস থাকবে সেইটা এখানে বসবে, তবে এটা কি একটা পূর্ণ সংখ্যা হবে। দেন এখানে কি ইট ইজ এ পারফেক্ট স্কোয়ার। কি বললাম বোঝা গেছে? এটার ক্ষেত্রে দেখো এখানে কত করে যোগ হয়েছে? +2। এখান থেকে এখানে কত যোগ হয়েছে? +2। এখান থেকে এখানে কত যোগ হয়েছে? +2। প্রত্যেকটা টার্ম কনজিকিউটিভ টার্ম +2 করে যোগ হয়েছে। কতগুলো টার্ম আছে এখানে? টোটাল 4 কনজিকিউটিভ টার্মস, তাই না? তাহলে এখানে দেখো এর সাথে কত যোগ করতে হবে সো দ্যাট ইট বিকামস এ পারফেক্ট স্কোয়ার? আমার কটা টার্ম টোটাল? 4টে টার্ম, তাহলে পাওয়ারে 4 বসবে। কিন্তু 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 এখানে কত করে যোগ হয়েছে? +2 করে না? +2 করে না? যত করে যোগ হবে সেটা হবে বেস, এবং যতবার যোগ হবে মানে আই মিন যত টার্ম টার্ম থাকবে সেইটা বসবে এইখানটা, ঠিক এই পাওয়ারে। এটা হয়ে গেল। নাও ইটস এ পারফেক্ট স্কোয়ার। এই হলো এখানকার ব্যাপার, ঠিক আছে? সিমিলারলি আমরা যদি একটু ডিপে আসি, দেখ এখানে কি হয়েছে? এখানে কত করে যোগ হয়েছে? +3। এখানে কত যোগ হয়েছে? +3। এখানে কত যোগ হয়েছে? +3। টোটাল টার্মস কত? এর সাথে কত যোগ করতে হবে? অবভিয়াসলি তুমি যদি এক্স, x+3, x+6, x+9, 3 করে যোগ হয়েছে, প্লাস কত যোগ করতে হবে? টোটাল টার্ম 4টে, আর কত করে যোগ হয়েছে? 3। যত করে যোগ হয়েছে তত তার মাথায়, যত করে যোগ হয়েছে তত তার মাথায় টু দি পাওয়ার টোটাল নাম্বার অফ টার্মস যতগুলো তত। এখানে দেখো কি হয়েছে, এখানে কত যোগ হয়েছে? +4। এখানে কত যোগ হয়েছে? +4। এইখানে কত যোগ হয়েছে? +4। ইকুয়ালস টু কি হচ্ছে তাহলে? টোটাল টার্মস কত? টোটাল টার্মস 4। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? দেখো x ইন্টু x+4, x+8 আর x+12 এর সাথে কত যোগ হবে? এর সাথে টোটাল টার্ম কত? আচ্ছা কত করে যোগ হচ্ছে? 4 না? তাহলে যত যোগ হচ্ছে প্রত্যেকটা টার্মে তত, আর তারপরে যতগুলো টার্ম আছে তত। সিমিলারলি এখানে দেখো এর সাথে এটা +1 যোগ হয়েছে, এটার সাথে এটা +1 যোগ হয়েছে, এটার সাথে এটা +1 যোগ হয়েছে, উল্টো দিক থেকে করছি। তাহলে এখানে ঠিক কত টার্ম যোগ হবে? x ইন্টু x+1, x সরি x ইন্টু x-1, x-2 আর x-3 এর কতগুলো কত যোগ হয়েছে? এক এক করে যোগ হয়েছে না? এই যে এক এক করে যোগ হয়েছে, কতগুলো টার্ম? টোটাল 4 টার্মস, তো তারপরে 4 বসবে এটা, ঠিক আছে? এই হলো এখানকার কনসেপ্ট, বোঝা গেছে? আশা করি বোঝাতে পেরেছি। এইবার এসো, এই যে এই জিনিসটা যে বললাম এটা একটু মাথায় রাখবে। কোন ফরম্যাটটা পেলাম? এক্স স্কোয়ার, x² প্লাস 3x প্লাস 2, তাই তো? আর এটা করলে এখান থেকে কত ছিল? a² প্লাস 2a প্লাস 1। হ্যাঁ,
এবার এসো আসল জিনিসে, এটার ভ্যালু কত হবে। দেখো, তুমি আমাকে একটা কথা বলো, এটার সাথে কত যোগ হয়েছে? +1। এটার সাথে কত যোগ হয়েছে? +1। এটার সাথে কত যোগ হয়েছে? +1। তাই তো, এটাই তো ব্যাপার। এইবার দেখো, এই যে টার্মটা, দিস ইজ হোয়াট, কত কত যোগ হয়েছে? 1। এবার কতগুলো টার্ম আছে? একটা, দুটো, তিনটে, চারটে, তার মানে এর মাথায় 4। এবার একের মাথায় 4 দাও, মনে হয় 400 দাও, হবে তো একই। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে এখানে? এটা কি দাঁড়াচ্ছে? তুমি যদি এটাকে করতে চাও এইভাবে, তাহলে দেখো, গোটা জিনিসটা করলে তুমি যদি 300 ইন্টু 300 + 3, মানে আমি এই টার্ম আর এই টার্মটা নিচ্ছি, আর এই টার্ম আর এই টার্ম নেব, তাহলে কি হচ্ছে? ইন্টু 301 ইন্টু 302 +1, যদি এরকম করো তাহলে কি দাঁড়াবে? দেখো, 300 স্কোয়ার প্লাস 3 × 300। আবার সিমিলারলি এখানে যদি করো, দেন কি দাঁড়াবে? এটাকে আমরা কি লিখতে পারি? একবারই লিখে দিই এখানে, দাঁড়াও, পরের লাইনে বুঝতে হবে না। দেখো, 300 + 1 ইন্টু 300 + 2 +1। এবার দেখো, এটার সাথে এটা গুণ করলে কত হয়? 300 স্কোয়ার, তাই না? প্লাস এখানে কত হয়? 600, আর এদিকে 300, টোটাল 3 × 300 মানে 900, তাই তো? 3 × 300 প্লাস এখানে 1 গুণ করলে 1ই হয়। এবার দেখো, এই টার্মটা এক, আর প্লাস তো এখানে রয়েছে একটা। এবার এত বড় করার কি প্রয়োজন আছে? আমি এটাকে এ ধরেছিলাম, মনে আছে? সেম ভাবেই তো করলাম না এটাকে, হয়ে গেল। এই যে সেম ভাবে এটাকে এ ধরলাম, তারপর গুণ করলাম, তারপর এক যোগ করলাম, আর এইখানে দেখো, এখানে তো এক যোগ করাই আছে। এত চাপ কিসের? ডিরেক্ট আমরা কোনটা লিখবো? আমরা কি ডিরেক্ট এটা লিখতে পারি না? a+1 স্কোয়ার। তাহলে এটা করলে কি হয়? ডিরেক্ট a+1 স্কোয়ার, তার মানে 300 + 1 তার স্কোয়ার। এটা করতে পারি তো? এটা করলে আমাদের কত হবে? 301। বোঝা গেছে জিনিসটা? বোঝা গেছে জিনিসটা? বোঝা গেছে, আই হোপ সো, তাই না? এখানে যদি করতেও, তুমি দেখো এখানে প্রসিডিওরটা কি ছিল? a² + 2a+1, এটাকে যদি লেখো এখানে, ধরো কথার কথা, a² + 2a+1, স্কোয়ার মানে 300 স্কোয়ার প্লাস 2a+1, যদি করো এটাকে তাহলে কত হচ্ছে? 9, 1 2 3 4, আর এখানে কত হচ্ছে? 600, আর এখানে কত হচ্ছে? 1, তাহলে কত হচ্ছে? 10609। এটাকে করো, কত হচ্ছে? 90601। এরকম এরকম করলে এখানে 3, 3 × 9, 0 6 যায় না? এটা দিয়ে যায় কি? তাহলে একটা শূন্য বসাতে হবে এখানে, আর এখানে এর দ্বিগুণ হয়ে যাবে 60, আর এখানে 1 1 দিলে 1 1 601, দেখো মিলে গেল, 301ই তো হলো, এই তো 301। তাই কিনা? 1 মিনিট, ধরো কল এসছে, 1 মিনিট, পুট ইট অন সাইলেন্ট। দেখ, ঠিক আছে, তাহলে এইভাবে তুমি করতে পারো, এত কিছু না করে, জাস্ট এই যে আমরা এখানে যে মেথডটা অ্যাপ্লাই করেছি, ডিরেক্ট ওইটা করে এখানে তুমি ডিরেক্ট আনসারে আসতে পারো, ঠিক আছে? এত কিছু এই লাইন বাই লাইন করারই দরকার নেই। দেখো, নেক্সট কি বলছে? হোয়াট শুড বি সাবট্রাক্টেড অ্যান্ড অ্যাডেড টু দিস টু মেক দিস এ পারফেক্ট স্কোয়ার। দেখো, আমরা দুটো কোশ্চেন পেয়েছি, একটা অ্যাডেড আর একটা সাবট্রাক্টেড। অ্যাডেডটা কি করছি আমরা? 3011 ইন্টু 3012, ঠিক আছে? এটাকে আমরা কি করতে পারি? 3011 ইন্টু 3011 +1 করতে পারি তো? এটাকে ভেঙে এটা লিখতে পারি। এবার এটাকে আমরা কি করতে পারি? দেখো, 3011 তার স্কোয়ার প্লাস 3011, তাই তো? এটাই তো ব্যাপার। তাহলে হোয়াট শুড বি অ্যাডেড, এই যে অ্যাডেড করলে, তাহলে অতএব লিখতে পারি কি? 3011 শুড বি অ্যাডেড। অলরাইট, এবার দেখো 2 নম্বর কোশ্চেনটা কি বলছে? হোয়াট শুড বি সাবট্রাক্টেড। হোয়াট শুড বি সাবট্রাক্টেড, দেখো আমাকে বলেছে কি 3011 ইন্টু 3012। দেখো তো, এটাকে আমি লিখতে পারি 3012 -1 ইন্টু 3012, এই যে এটাকে লিখতে পারি এটা। তাহলে কি লিখবো আমি? 3012 তার স্কোয়ার মাইনাস 3012, তার মানে এখানে কত সাবট্রাক্ট করতে হবে এখানে? এই যে দেখো, তুমি একটা কথা ভাবো,
তো শুড বি অ্যাডেড। আমি কি উল্টো বলে দিলাম? আমি মনে হচ্ছে উল্টো বলে দিয়েছি এটা। এটা অ্যাড করলে এত শুড বি অ্যাডেড, এটা তো বেশি আছে না, এত শুড বি সাবট্রাক্টেড হবে তাহলে এখানে। হা 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 হা, এখানে একটু চেঞ্জ করি, আমি এটা 2 নাম্বার দিয়ে এটা সাবট্রাক্টেড করে দিই। আমি ফ্লোতে বলে দিয়েছি, সরি সরি। আর এইখানটা আমি চেঞ্জ করে, এটাকে এডিট করে দিই। দেন এখানে এত শুড বি, এখানে এত শুড বি সাবট্রাক্টেড। দেখো এটা আমার পারফেক্ট স্কোয়ার, এত বেশি আছে আমার, তো এত শুড বি সাবট্রাক্টেড। আর এখানে আমার এত কম আছে, 3012 যদি যোগ করি তাহলে এটা পারফেক্ট স্কোয়ার হয়ে যাবে, কারণ 3012 যোগ করলে এটা কেটে যাচ্ছে, তো আলটিমেটলি এটা থাকছে, তো ওটা পারফেক্ট স্কোয়ার হয়ে যাবে, তাই নয় কি? দেখো তাহলে এখানে কি বলতে পারি, 3100, না 3012 শুড বি অ্যাডেড। বোঝা গেছে? ইজ ইট ভেরি ক্লিয়ার? তাহলে এখানে কি হচ্ছে, যখনই তোমাকে সাবট্রাক্ট এরকম কনজিকিউটিভ নাম্বার, এই এখানে এটা কিন্তু মাথায় রাখবে, এটা এই দুটো এটা কিন্তু কনজিকিউটিভ দেওয়া আছে, ঠিক আছে? কনজিকিউটিভ নাম্বার দেওয়া থাকলে ছোট নাম্বারটা সাবট্রাক্ট করতে হয়, আর যেটা বড় নাম্বার সেটা অ্যাডেড করতে হয় টু মেক দ্যাট এ পারফেক্ট স্কোয়ার, ঠিক আছে? আমি এখানে লিখে দিচ্ছি অন্য কালি দিয়ে, ছোট নাম্বার বিয়োগ ও বড় নাম্বার যোগ করলে পারফেক্ট স্কোয়ার হয়, ঠিক আছে? এটা কিসের ক্ষেত্রে? কন্ডিশন কনজিকিউটিভ, কনজিকিউটিভ নাম্বারের ক্ষেত্রে। বোঝা গেছে? এই হলো এখানকার ব্যাপার। নেক্সট কোশ্চেন আসো। দেখো এটা একটা দারুণ কনসেপ্ট, ডিরেক্ট মনে রাখবে, এখানে এটা এলাবোরেট করার দরকার নেই। যখন এক্স স্কোয়ার এই ফরম্যাট প্লাস অফ এই ফরম্যাট দেওয়া থাকবে, আর মাঝখানে শুধু মাইনাসটা চেঞ্জ করে গোটাটা হুবহু সেম জিজ্ঞেস করবে, তুমি কি করবে এখানে? একদম জেন্টালি লিখে দিচ্ছি, মাথায় রাখবে। এটা ইকুয়ালস টু যেটা হবে সেটা হচ্ছে, প্রথমে 2xy মাইনাস অফ, এখানে যেটা থাকবে -2xy। আমি এটার মানে আই মিন কি বলে, প্রুফে যাচ্ছি না, কারণ তোমাদের প্রয়োজন নেই। ডিভাইডেড বাই এখানে যেটা থাকবে সেটা ডিরেক্ট করে দাও, তাহলে আলটিমেটলি হোয়াট ইউ আর গেটিং 4xy/e, ঠিক আছে? এটা মুখস্থ রাখবে, আমি এখানে লিখে দিচ্ছি, এটা মুখস্থ করবে, ফরম্যাটটা দেখলেই যাতে চিনতে পারো, ঠিক আছে? নেক্সট একটা কোশ্চেন নেই এখান থেকে, দেখো এই ফরম্যাটটা দিয়েছে, এখানে সবই আছে। আচ্ছা এটা চেয়েছে না, দেখো এখানে প্লাস আছে, এবার এই এই এ আর বি আনতে গেলে এই জিনিসটা কি অ্যাকচুয়ালি, 1 - b² - a² + ab। দেখো এটা করতে গেলে আমি এটা লিখতেই পারি যে √a² + b² + ab মাইনাস, এখানে প্লাস আছে আমি মাইনাসটা চেঞ্জ করলাম, ডিভাইডেড বাই √a² + b² - ab, পুরোটাকে চেঞ্জ করলাম, কি করব, ab মাইনাস অফ -ab ডিভাইডেড বাই এখানে যেটা আছে কত, 1, তাহলে কি হলো এখানে 2ab, তাই না? এবার তুমি আমাকে একটা কথা বলো, যদি এরকম ঘটনা ঘটে যে এটা কেটে গেল, তাই না, আমার কাছে কি থাকলো তাহলে, এটা একটা সেম জিনিস, √a² + b² + ab এখানে কি হলো 1 + 2ab। অলরাইট, একটু বড় হবে বোধহয়। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় তো ভ্যালু পুটিং হতে পারে, জাস্ট 2-4 লাইনে হয়ে যাবে, আমি দেখাচ্ছি, দাঁড়াও আগে এটা বেসিক করছি করে নি। দেখো আমরা যদি স্কোয়ার করি তাহলে কি হচ্ছে 4a² + b² + ab, আর এখানে করলে কি হচ্ছে 1 + 2 × 1 2ab, তার মানে 4ab + 4a²b², তাই তো? এখান থেকে কিছু কাটবে, অর 4a² + 4b² + 4ab = 1 + 4ab + 4a²b²। দেখো 4ab 4ab কেটে যাচ্ছে, এটাকে আমি বাদিকে নিয়ে আসবো,
একদম 4 কমন নিয়ে নিচ্ছি, 4 a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস a স্কোয়ার বি স্কোয়ার ইকুয়ালস টু 1। দেন আমি যদি এটাকে এইভাবে এখান থেকে এখানে শিফট করছি, কত হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস a স্কোয়ার বি স্কোয়ার ইকুয়ালস টু 1/4। অলরাইট, 1/4, ঠিক আছে। এইবার দেখো তো তুমি এটা পেয়ে গেছো না এখানে? আমি এখানে গুণ ভুল করেছি, এখানে গুণ ভুল করেছি, গুণ ভুল করেছি, দেখো কি হবে। এটা 1 দিয়ে 1 কে গুণ করলে কি হয়, 1 মাইনাস অফ বি স্কোয়ার, এটা দিয়ে গুণ করলে মাইনাস অফ এ স্কোয়ার, এটা দিয়ে এটাকে গুণ করলে মাইনাস মাইনাস প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার। তাই তো বলি, আসছিল না কেন? দেখো তুমি এটা পাচ্ছ এখান থেকে। আচ্ছা 1 বিয়োগ করে দাও তো দুদিক থেকেই, 1 মাইনাস অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, 1 থেকে বিয়োগ করে দাও দুটোকে, 1 মাইনাস 1/4। তাহলে এখানে পেয়ে গেলে, দেখো তো 1 মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এবি। এই যে দেখো, এটাই তো পেলে না? এটা করলে কত হচ্ছে তাহলে? 3/4। এটাই হবে অ্যান্সার, ইকুয়ালস টু 3/4। বাট এত লেন্দি ভ্যালু পুটিং দ্বারাও দেখাচ্ছি, একটু তো খালি পেজ মিল যায়। দেখো ভ্যালু পুটিং দেখাচ্ছি, দেখো আমাকে চেয়েছে কি, मिले या ना मिले ये तो मिल ही जाना चाहिए इधर से। अरे यार कहाँ कहाँ है? ওকে 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 ওকে, দেখ এটা চেয়েছে আমার। এবার আমি বলছিলাম কি, দেখো এখানে যদি পুট বি ইকুয়ালস টু যদি 0 করে দিই, তাহলে আমার এটা কি দাঁড়াচ্ছে, রুট ওভার এ স্কোয়ার প্লাস জিরো প্লাস অফ এ স্কোয়ার প্লাস 0 মাইনাস 0 ইকুয়ালস টু 1। তার মানে a প্লাস a ইকুয়ালস টু 1, দ্যাট মিনস 2a ইকুয়ালস টু 1 অর a ইকুয়ালস টু 1/2। এবার এখানে b ইকুয়ালস টু যদি 0 করি, 1 মাইনাস a স্কোয়ার আর 1 মাইনাস 0, দ্যাট মিনস 1 মাইনাস a স্কোয়ারের ভ্যালু কত, 1/4 ইন্টু 1, 3/4। জাস্ট 10 থেকে 15 সেকেন্ড লাগবে এটা সলভ করতে, আর এটা সলভ করতে তোমার 2 মিনিটও লাগতে পারে এইভাবে, ঠিক আছে। আর যদি এই যে দেখো এইখানে একটা জিনিস, এই যে এখানে 1 মাইনাস করার যদি এই বুদ্ধিটা মাথায় না আসে, তাহলে তো আরো হয়ে গেল কাজ। দেন আমরা শিফট করছি নেক্সট অঙ্কতে। দেখো এটা একটা স্কোয়ার রুটের ভালো অঙ্ক, এটাকে এমন কিছুতে ভাঙতে হবে যাতে এ প্লাস বি, মানে মোট কথা কিছু একটা টার্ম আসবে, তার রুট ওভার এরকম কাটবে আর কি, তাই তো রুট ওভার দেওয়া আছে। তো এটাকে আমাকে কোনো একটা পূর্ণবর্গ সংখ্যায় টার্মে আনতে হবে, যাতে এই বর্গ রূপটাকে আমি তুলতে পারি, তাই না? বর্গ রূপটাকে তুলতে পারি। দেখো আমরা যদি এটাকে ভাঙি, যাই করো, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab হয়, এই মাইনাস 2ab -60 এখানে বোঝা যাচ্ছে, -60√2। এবার আমি এটা জানি না কিভাবে ভাঙবে, কিন্তু -2 হবে ফর্মুলার, ইন্টু 30√2 হয়। দেখো 30 কে ভাঙলে তুমি 5 করতে পারো, 6 করতে পারো, 10 করতে পারো, 3 করতে পারো। 10 করলেই তো 100 আর 9, তার মানে 109 হয়ে যাবে, অত তো নেই এখানে। এটা তো হচ্ছে না, এটা এটা তো হচ্ছে না তাহলে। তো তোমার কাছে কি হতে পারে দেখো, এটা 25 প্লাস 36 হতে পারে। আচ্ছা √2 আছে যেহেতু, 2√2, 36 দুগুণে 72 আর 25, 72 আর 25 89 হয়ে যাবে, তো এটাও হবে না। তাহলে কি হতে পারে, 5√2 আর একটা 6, তাহলে কত হচ্ছে, 25 দুগুণে 50 প্লাস এখানে 36, কত হচ্ছে 86, স্কোয়ার করলে আর কি, তাই না? তার মানে কি হবে, এই যে এই 5√2 আর 6 এই ভ্যালুটাই এখানে স্যাটিসফাই করবে। তো এটা তোমাকে মনে মনে করে বুঝে নিতে হবে, ঠিক আছে। আমি তো দেখানোর জন্য করলাম, এটা খাতায় লেখার প্রয়োজন নেই। তার মানে তুমি যদি এরকম করো, 5√2 স্কোয়ার, দাঁড়াও আমি এটাকে ভালোভাবে লিখি, মানে 5√2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5√2 ইন্টু, যদি 6 থাকে এখানে, প্লাস 6 স্কোয়ার করো, এখানে a প্লাস b√2 রয়েছে অ্যাজ ইট ইজ, ঠিক আছে। এবার তুমি যদি এটাকে করো, দেখো তাহলে কত হচ্ছে, 25 দুগুণে 50 আর 36 86 হয়ে যাচ্ছে। আর এখানে দেখো 5 আর 30 দুগুণে 60√2, তাহলে ঠিক আছে। তাহলে আমার এখানে কি দাঁড়াচ্ছে, এখানে 5√2 মাইনাস 6 তার স্কোয়ার ইকুয়ালস টু
a প্লাস বি রুট টু, এটার সাথে এটা চলে যায় ক্যান্সেল আউট হয়ে। এবার দেখো আমি পাচ্ছি কি 5 √2 - 6 ইকুয়ালস টু a প্লাস বি রুট টু। আরে আবার কার্সারটা ডাউন হয়ে গেল यार। ওহ, 1 মিনিট দাঁড়াও, খতম होने दो इसे। হা 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 হা, 1 মিনিট 1 মিনিট 1 মিনিট 1 মিনিট, স্টিল পেন্ডিং। এই যে আবার এরকম হয়ে যাচ্ছে। रेस्पॉन्ड ही করছে না ও। क्या हो गया, पूरा ब्लैंक ब्लैंक हो गया। अरे कुछ तो रेस्पॉन्ड करो यार, देखते हैं क्या होता है। ব্ল্যাঙ্ক হয়ে গেল পুরো। ওয়েট এ মিনিট, আই হোপ ইট উইল গেট ফিক্স সুন। ইয়েস ইয়েস ইয়েস, থ্যাঙ্কস থ্যাঙ্কস থ্যাঙ্কস। দেখো এটাকে আমরা বি রুট টু লিখতে পারি। দেখো রিয়েল নাম্বারের সাথে রিয়েল নাম্বারের তুলনা হবে, আর এই রুট ওভারের রুট ওভার ওয়ালা নাম্বারের সাথে রুট ওভার নাম্বারের তুলনা হবে। দেখো একটা জিনিস, এটাকে আমরা দুভাবে লিখতে পারতাম। আচ্ছা আমি আগে বলে নিই, তাহলে এই ইকুয়ালস টু এখান থেকে -6 বোঝাই যাচ্ছে, আর বি রুট টু আছে তো 5 √2, তো বি এর ভ্যালু এখান থেকে √2 বোঝা যাচ্ছে। তাহলে তোমাকে চেয়েছে কি, তোমাকে চেয়েছে হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এটা করলে কত হবে, a স্কোয়ার মানে -6 স্কোয়ার, বি স্কোয়ার মানে √2 তার স্কোয়ার। 36 আর 4 40, তাই না? 36 আর 4 না 2 হবে না, √2 স্কোয়ার করলে 2 হবে। 36 আর 2 তাহলে 38 হচ্ছে, তাই তো? এবার আমি যে জিনিসটা এখানে মেইনলি বলতে চাইছি সেটা কি, সেটা হলো তুমি এখান থেকে আর একটা লাইন বের করো। এখান থেকে কি হতে পারে দেখো, ওখান থেকে তো না, বেসিক্যালি এই যে এখান থেকে আর একটা লাইন বের করো। কি হতে পারে বেসিক্যালি দেখবে, হ্যাঁ ভালো মতো শুনবে, আমি এটা অন্য গাড়ি দিয়ে করছি। বিষয়টা তো এমনও হতে পারতো না যে √6 - 5 √2 তার স্কোয়ার। কারণ দেখো এটা a স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, হতেই পারতো এটা a স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু a প্লাস বি রুট টু। আমি আমার কনসার্নটা শুনবে এখান থেকে কি বোঝাতে চাইছি। 6 - 5 √2 ইকুয়ালস টু a প্লাস বি রুট টু। এর ভ্যালু এখানে 6 হচ্ছে, তাহলে বি এর ভ্যালু এখানে -5 হচ্ছে, তাহলে তাই না? যেহেতু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলেছে, যদি এইভাবে করতে ক্যালকুলেশনটা a স্কোয়ার, তেরি √2 বার বলেছে, তো আমি 38 করে রেখে দিলাম কেন? যাই হোক, এটা √2 বার হবে, √2 38 হবে অ্যান্সার। যাই হোক ঠিক আছে। দেখো এখানে আমি কি বলতে চাইছি, যদি এইটা করো √2 a স্কোয়ার মানে কত, a স্কোয়ার মানে 36 হবে। আরে यार আমি তো এখানেই ভুল করেছি, সরি यार, এক্সট্রিমলি সরি, আমি এক্সট্রিমলি সরি। এখানে তো √2 তো তুলনা হচ্ছে না, এই √2 সাথে √2 তুলনা হচ্ছে, তার মানে বি এর ভ্যালু 5 হবে না। 5 স্কোয়ার করলে কত হচ্ছে, 25 আর 36, এখানে কত হচ্ছে √, 36 প্লাস 25, তার মানে √61। √61 মানে 7 8 7.8 হবে হয়তো, দেখে নেবে এটা। দেখো আমি কি বলছিলাম, তুমি যদি এখানে 36 করো আর এখানে দেখো প্লাস -5 স্কোয়ার মানে 25ই হচ্ছে এখানে, তো আলটিমেটলি কত তোমার √61 হচ্ছে, তার মানে 7.8 এর কাছাকাছি হচ্ছে। অ্যান্সার তো মিলে গেল, কারণ এখানে দুটো স্কোয়ার দেওয়া আছে। যদি a প্লাস বি বলতো তাহলে দেখো একটা প্লাস হতো একটা মাইনাস হতো, এটার ক্ষেত্রে -1 অ্যান্সার হতো a প্লাস বি হলে, আর a প্লাস বি হলে এটার ক্ষেত্রে 1 অ্যান্সার হতো। তখন তো অ্যান্সার ম্যাচ করতো না, এখানে স্কোয়ারের জন্য প্লাস মাইনাসের ডিফারেন্স এলো না। চেষ্টা করবে, চেষ্টা করবে, এটাকে আমি ব্র্যাকেটে রাখছি, এটাকে আমি ব্র্যাকেটে রাখছি, চেষ্টা করবে সব সময় যেটা বড়, তার মানে এখানে দেখতে পাচ্ছ যে এই 5 ইন্টু √2 ভ্যালু 1.414, ঠিক আছে? এটা গুণ করলে দেখবে প্রায় 7 এর কাছাকাছি আসবে, কিছু একটা 7 এর কাছাকাছি। তো 6 এর চেয়ে 7 বড়, তার মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ যাচ্ছে, তার মানে এটা ঠিক। কিন্তু দেখো
6 - 7 বিয়োগ করলে মাইনাসে চলে আসবে কিছু, এইটা ঠিক না। তার মানে তুমি সবসময় এই ফরম্যাটটাই রাখার চেষ্টা করবে, এ আর বি এর ভ্যালু যাতে এটা হয়। কি বললাম বোঝাতে পেরেছি তো? এই হলো ব্যাপার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আশা করি ক্লিয়ার। ছাড়ো, এটা এখানে রাখছি না, এটাকে এখানে রাখছি না, বেকার মনে হবে। এটা এখানে লিখে দিচ্ছি মোর অ্যাকুরেট। যদিও এরকম কোশ্চেন এলে স্কোয়ার ফার টাইমে থাকবে যাতে তোমার প্রবলেম না হয়, তাও আমি বলছি জাস্ট ফর দ্য সেক অফ ইউর আন্ডারস্ট্যান্ডিং। দেখো এবার আমি কি বলতে চাইছি, এবার আমরা কিছু অঙ্ক করব। না, একটা কনসেপ্ট আছে, টি বালা কনসেপ্ট। যেমন ধরো তোমাকে দিয়ে দিল এখানে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 7 প্লাস 7 ইকুয়ালস টু 0। তাহলে বলে দিল এখানে এক্স মাইনাস 2 স্কোয়ার প্লাস 1/x - 2 স্কোয়ার এর ভ্যালু কত। মানে এই জাতীয় কিছু অঙ্ক থাকে, এখানে ওই টি ধরতে হয় যেখানে আমাদের, সেটা একটা অঙ্কে ডিরেক্টলি যাচ্ছি আমি, এটা দিয়ে তোমাকে বোঝাচ্ছি। দেখো কি বলছে, এক্স স্কোয়ার মাইনাস, আচ্ছা আমি ধরে নিলাম, আমি এখানে ধরে নিলাম লেট x - 2 এর ভ্যালুটা টি। তাহলে এক্স এর ভ্যালু কত, টি প্লাস 2। তাহলে এখানে এক্স এর জায়গায় টি প্লাস 2 বসাও, তার স্কোয়ার মাইনাস 7 এক্স এর জায়গায় টি প্লাস 2 বসাও প্লাস 11 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে করলে কি হবে, টি স্কোয়ার প্লাস 4t প্লাস 4 মাইনাস 7t প্লাস সরি মাইনাস 14 প্লাস 11 ইকুয়ালস টু 0। আর এখান থেকে তুমি কি করতে পারো, টি স্কোয়ার 4t আছে, এখানে 7t আছে, মাইনাস 3t, আর এখান থেকে 4 11 15, আর এখানে -1, দ্যাট মিনস +1 ইকুয়ালস টু 0। এটা করছো তো? ভুল হলো কোথাও? 40 আর 70 -3t, একদম ঠিক আছে। 10 + 1 একদম ঠিক আছে, একদম ঠিক আছে। কি করলে 1 করলে এটা কোত্থেকে আসে? এক্স স্কোয়ার মাইনাস 7x, ভুল করেছি কোথাও। টি প্লাস 2, টি প্লাস 2 স্কোয়ার, টি স্কোয়ার প্লাস 4t প্লাস 4 माइनस 70 -14 प्लस 11। पता नहीं जी कौन सा, -t 3t -10 + 1। I don't know if I had made any mistake। ওহো, বুঝতেই পারছি না। তার মানে আমার এখানে চেয়েছে কি অ্যাকচুয়ালি, টি স্কোয়ার প্লাস 1/t স্কোয়ার চেয়েছে না, কারণ এই ভ্যালুটা আমি বসিয়ে দিলাম এখানে, এটা ভ্যালু টি স্কোয়ার প্লাস 1/t স্কোয়ার না। আচ্ছা 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 আচ্ছা, এখান থেকে তো হবে তাহলে টি স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 3t, এটাই তো দাঁড়াচ্ছে। তাহলে এখান থেকে আমি বলতে পারি টি প্লাস 1/t ইকুয়ালস টু 3। টিটা কমন নিয়ে দুদিক থেকে কেটে দিলাম, তাই না? এবার তো আমি বলতেই পারি অবভিয়াসলি, যদি এটা হয় তাহলে এটা হচ্ছে টি প্লাস 1/t তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু টি ইন্টু 1/t। টি কেটে গেল, তার মানে এখানে এর ভ্যালুটা কত, এর ভ্যালুটা এখানে 3। এটা না 1 লিখি এখানে, অন্য কিছু ভাবে আমার বোঝা যাচ্ছে না, কেটে গেছে। হ্যাঁ দেখো, এখানে 3 স্কোয়ার মাইনাস 2, তার মানে 9 - 2 প্লাস 2 7 ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, ঠিকই ছিল ঠিকই ছিল। দেখো নেক্সট অঙ্কে আসি। দেখো আমরা একটা স্পেশাল স্পেশাল ফর্মুলা পড়েছিলাম না কিছু, স্পেশাল ফর্মুলা পড়েছিলাম কিছু, কি কি বলো তো? এক্স প্লাস 1/x ইকুয়ালস টু 2 হলে এক্স ইকুয়ালস টু 1ই হবে, এক্স প্লাস 1/x ইকুয়ালস টু -2 হলে এক্স ইকুয়ালস টু -1ই হবে, এক্স প্লাস 1/x ইকুয়ালস টু 1 হলে এক্স কিউব ইকুয়ালস টু -1 হবে, এক্স প্লাস 1/x ইকুয়ালস টু -1 হলে এক্স কিউব ইকুয়ালস টু +1 হবে। সেদিন আমি এই অঙ্কগুলো করাতে ভুলে গেছিলাম, তো ওই কারণে আমি আজকে ভাবলাম সুযোগ আছে করিয়ে দিই। দেখো যদি এক্স প্লাস 1/x ইকুয়ালস টু √3 হয়, তাহলে x⁻6 ইকুয়ালস টু -1 হবে। আর এক্স প্লাস 1/x ইকুয়ালস টু দেখা যাচ্ছে না আই থিঙ্ক, কিন্তু মুখেই বলে দিচ্ছি, যদি -3√3 হয় তাহলে x6 ইকুয়ালস টু এখানে -1ই হবে। ঠিক আছে, -1ই হবে এখানে। আরে ইয়ার, এটাকে পাশেই লিখি। এটার ক্ষেত্রেও x6 ইকুয়ালস টু -1ই হবে। ঠিক আছে, এবার দেখো আমি কি বলছি বেসিক্যালি, এটা থেকে আমরা বলতে পারি x³ ইকুয়ালস টু -1। এবার বলো না কিভাবে এসছে এগুলো, আমি লেকচার নাম্বার 3 তে করিয়ে এসেছি স্পেশাল ফর্মুলা দিয়ে। ঠিক আছে, দেখো এখানে তুমি কি করবে, এক্স এর টু দি পাওয়ার 11 এক্স কিউব,
তার টু দি পাওয়ার 11 প্লাস এক্স কিউব তার টু দি পাওয়ার 15, এটা রাখবে এখানে এক্স কিউব মাইনাস 1 তার 11 প্লাস মাইনাস 1 তার টু দি পাওয়ার 15 ইকুয়ালস টু মাইনাস 1 মাইনাস 1, দ্যাট মিনস মাইনাস 2। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। দেখো এখানে দেখো কি বলছে, এক্স প্লাস 1/x ইকুয়ালস টু যদি 1 হয় তাহলে এক্স এস কিউব ইকুয়ালস টু মাইনাস 1 হচ্ছে। এখান থেকে তুমি কি করতে পারো, এক্স টু দি পাওয়ার 5 কমন নাও, তাহলে কি দাঁড়াচ্ছে এক্স এস কিউব প্লাস 1, তাই না? তাহলে কি দাঁড়াচ্ছে এখানে এক্স টু দি পাওয়ার 5 এক্স এস কিউব মানে কত, এক্স এস কিউব মানে হচ্ছে মাইনাস 1 প্লাস 1, এটা কেটে গেল, তার মানে এক্স টু দি পাওয়ার 5 ইন্টু 0, দ্যাট মিনস 0 হচ্ছে অ্যান্সার। দেখো এখানে কি বলছে, এক্স রুট ওভার 3 আছে, এটা মানে হচ্ছে মাইনাস 1 হয়। তাহলে দেখো এখান থেকে যদি তুমি 6 করো তাহলে কত হচ্ছে 3 6 18, 3 6 18, তাই না? প্লাস অফ এখানে 6 যদি করো 6 7 42, তাই না? তাহলে এর ভ্যালু কত, মাইনাস 1 তার পাওয়ার 33 প্লাস এটা মাইনাস 1 তার পাওয়ার 7। তো এটা অড সংখ্যা, তাহলে মাইনাস 1 টু দি পাওয়ার অড মাইনাস 1ই হবে, প্লাস অফ মাইনাস 1 তার পাওয়ার অড সংখ্যা, তো মাইনাস 1ই হবে। তো এর ভ্যালু কত হচ্ছে মাইনাস 2। অপশন নেক্সট কোশ্চেন দেখো, এটা কত, এক্স টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু মাইনাস 1ই হবে, করিয়ে এসছি আগে। এখান থেকে তুমি এক্স টু দি পাওয়ার 200 কমন নাও, তাহলে কি দাঁড়াচ্ছে এক্স টু দি পাওয়ার 6 প্লাস অফ 1, তাই না? এক্স টু দি পাওয়ার 200, এক্স টু দি পাওয়ার 6 এর ভ্যালু কত, মাইনাস 1 প্লাস 1, এটা কাটলে কত, এক্স টু দি পাওয়ার 200 ইন্টু 0, দ্যাট মিনস 0ই হবে। নেক্সট কোশ্চেন, এটা একটা ভালো কোশ্চেন, এখান থেকে শেখার আছে। দেখো আমি তোমাকে বলতেই পারি যে এখান থেকে কমন নাও, কত কমন নাও, এক্স এস কিউব কমন নাও, তাহলে কত দাঁড়াচ্ছে এক্স টু দি পাওয়ার 17 প্লাস অফ এক্স টু দি পাওয়ার 14 প্লাস এক্স টু দি পাওয়ার 11 প্লাস এক্স টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই, এখান থেকে কি হচ্ছে দেখো, এক্স টু দি পাওয়ার 17 প্লাস এক্স টু দি পাওয়ার 14 প্লাস এক্স টু দি পাওয়ার 11 প্লাস এক্স 8। দেখো এটার সাথে এটা কেটে যাচ্ছে, ইকুয়ালস টু এক্স এস কিউব আসছে, আর এটা মানে কি এক্স এস কিউব ইকুয়ালস টু মাইনাস 1, তাহলে এর ভ্যালুটা কত হচ্ছে মাইনাস 1। কিন্তু তুমি এটা মাথায় রাখবে যে এটা ভুল, কমপ্লিটলি ভুল। এই যে যে স্টেপটা কেটেছি না এখানে, আচ্ছা এই কাটাটা অন্য কিছুই বোঝাবে যে, হ্যাঁ এটা রং, কারণ এই যে কাটাকুটির স্টেপটা এভাবে কাটাকাটি করা যায় না, এভাবে কাটাকুটি করা যায় না। তার কারণটা কি, তার কারণটা হলো তোমাকে এখানে ভ্যালু দেওয়া আছে, তুমি কিভাবে এটা গোটাটা কাটতে পারো, রাদার দা অ্যাকচুয়াল থিং, তুমি তুমি যদি করো তাহলে দেখবে বিষয়টা দাঁড়ায় কি এখানে। দেখো এখান থেকে যদি এক্স টু দি পাওয়ার 17 কমন নাও, তার এক্স এস কিউব প্লাস 1 হবে, প্লাস এখান থেকে যদি এক্স 11 কমন নাও এক্স এস কিউব প্লাস 1 হবে, ডিভাইডেড বাই এখান থেকে এক্স 14 কমন নিলে এক্স এস কিউব প্লাস 1 হবে, প্লাস অফ এক্স টু দি পাওয়ার 8 কমন নিলে এক্স এস কিউব প্লাস 1 হবে। তাহলে দেখো এক্স এস কিউব মাইনাস 1 না এর ভ্যালু, তাহলে কি হচ্ছে এক্স টু দি পাওয়ার 17, এই ভ্যালুটা কাজে লেগেছিল এখানে কোথাও, লাস্টে এসে কাজে লাগালে, কিন্তু এখানে অপারেশন করার সময় কাজে কাটাকাটি করার পর কাজে লাগেছে, এভাবে তো হয় না। দেখো এক্স কিউবের ভ্যালু মাইনাস 1 প্লাস 1 প্লাস অফ এক্স টু দি পাওয়ার 11 মাইনাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 14 মাইনাস 1 প্লাস 1 প্লাস অফ এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1 প্লাস 1, এটার সাথে এটা কাটা, এটার সাথে এটা কাটা, এটার সাথে এটা কাটা, এটার সাথে এটা কাটা, তো কি হচ্ছে তাহলে আলটিমেটলি কাটা করলে এখানে 0 0 আসছে না, এখানে 0 0 আসছে, তো কাটলে কত হয় এখানে 0 প্লাস 0 ডিভাইড বাই 0 প্লাস 0, আলটিমেটলি 0 হচ্ছে। দিস ইজ দ্য রাইট আনসার। আমি কি গাধা নাকি? ছি 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 ছি। দাঁড়াও, জিএসটি রাইট আনসার। মানে আমি যা করতে যাচ্ছিলাম, মানে ইতিহাসের সর্বসেরা ভুল হতো, 0/0 এটা নট ডিফাইন হবে, নট ডিফাইন হবে, ঠিক আছে, 0/0 আনডিফাইন্ড হয়। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, এটা দেওয়া আছে, এবার এটা বের করতে হবে, এটা দারুণ অঙ্ক দারুণ অঙ্ক দারুণ অঙ্ক, জাস্ট এখানে স্টার মারো। দেখো তুমি এখান থেকে কি বের করতে পারো, দেখো একটা স্কোয়ার দিয়েছে একটা কিউব দিয়েছে, আমরা এর আগে করেছি হয় এরকম, নয় এরকম, নয় এরকম, নয় এরকম, কিন্তু এবার দুটো মিক্স করে দিয়েছে, আমাকে কি করতে হবে প্রথমে দেখো, এক্স মাইনাস 1/x এর ভ্যালু যদি বের করতে চাই, এখানে প্লাস আছে মাইনাস, তো এটা এখানে যেটা হয় আমি প্রথম ক্লাসে করে এসেছি 3 স্কোয়ার মাইনাস 4 হবে, দ্যাট মিনস √5। আচ্ছা এখান থেকে আমরা যদি এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার করি ইকুয়ালস টু 3 স্কোয়ার করি, তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়ালস টু 9 মাইনাস 2, দ্যাট মিনস 7, তাই না? আরে 7 কিনা বাতাও, কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে, এখানে +2 হয়ে গেল, এখানে -2, ঠিক আছে। আচ্ছা
এবার যদি আমি এক্স স্কোয়ার মাইনাস 1/x² করি তাহলে কি হবে এখানে 7² মাইনাস 4, মাইনাস আছে তাই মাইনাস হয় এখানে, কত হচ্ছে 45, আর 45 বলে তো 3√5। তাহলে আমার কি কি দাঁড়াচ্ছে এখানে, যে এটাই মুছে দিই, এটা কোনো কাজের না, বোঝানোর জন্য লিখলাম জাস্ট। দেখো আমি কি করতে চাইছি এখানে, ভালো মতো শুনবে। x² প্লাস 1/x² ইকুয়ালস টু 7, আর x² মাইনাস 1/x² ইকুয়ালস টু 3√5। দেখো তো এই দুটো কাটাকাটি চলে যায়, 2x² ইকুয়ালস টু 7 প্লাস 3√5, তাহলে x² ইকুয়ালস টু 7 প্লাস 3√5/2, তাই না? এটাই ব্যাপার দাঁড়াবে। তাহলে x² এর ভ্যালু তুমি পেয়ে গেলে এখান থেকে। এই গোটা প্রসেসটা তোমাকে x³ এর জন্য রিপিট করতে হবে। দেখো এখান থেকে তুমি কি করতে পারো, ভালো মতো শুনবে। x³ প্লাস 1/x³, এটা কি হবে দেখো, 3 মাইনাস 3 × 3, ডিরেক্ট ফর্মুলা বসালাম, কত হলো 18, 27 মাইনাস 9 18 তো। এবার দেখো, আরে ইয়ার, এবার দেখো x³ মাইনাস 1/x³ সেটা করলে কত দাঁড়াবে, x মাইনাস 1/x কত ছিল 5, তার মানে এখানে কি 5√5 প্লাস অফ 3√5, কারণ মাইনাস থাকলে প্লাস হয় আর প্লাস থাকলে এখানে মাইনাস হয়, তাই না? তাহলে কি দাঁড়াচ্ছে বিষয়টা, বিষয়টা দাঁড়াচ্ছে 8√5। তাহলে এখানে আমরা কি করব দেখো, এখান থেকে যদি করি, এটাকে আমি সাইডে লিখি তাহলে আর লিখতে হবে না এখানে, দিস ইজ 8√5। দেখো আমরা এটার সাথে এটাকে কেটে দিতে পারছি, 2x³ হচ্ছে, আচ্ছা 1/, করতে হবে আমার না, ঝামেলা, তাহলে মাইনাসই করি এখানে, দাঁড়াও, এখানে মাইনাস করে দিলাম, এখানে প্লাস হয়ে যাবে, এখানে মাইনাস হয়ে যাবে, তাহলে দেখো এটার সাথে এটা কাটলো, আই গেট 2 ইন্টু 1/x³ ইকুয়ালস টু 18 মাইনাস 8√5, 2 যদি এদিক থেকে কাটি তাহলে এদিকে দাঁড়াচ্ছে কত, 9 মাইনাস 4√5, এটা কি 1/x³ এর ভ্যালু। এবার এখানে বসাও এই ভ্যালু দুটো, এই ভ্যালু দুটো এবার এখানে বসাও, কত দাঁড়াচ্ছে, x² মানে 7 প্লাস 3√5/2 প্লাস মাইনাস অফ, আচ্ছা এটা না কাটলেও হতো, এখানে আমাকে আলটিমেটলি এলসিএম বের করতেই হবে, দ্যাট কেটে দিয়েছি আর কি করব, 9 মাইনাস 4√5, তাহলে এখান থেকে কি আসছে দেখো তো, আচ্ছা এই কাটাটা না একটু অন্যরকম লাগছে, এটাকে আমি এইভাবে কাটি, একটু বেকার তালা হয়ে গেল, ঠিক আছে চলো, এখানে শর্ট জায়গা, দেখো 2, 7 প্লাস 3√5 মাইনাস 18, মাইনাস আছে প্লাস 8√5, তার মানে কত হচ্ছে এখানে, 8 × 3 = 11√5 প্লাস, না -11, -11/2, এটাই হবে অ্যান্সার। তুমি 11টা কমন নিতে পারো, আলটিমেটলি বিষয় একই, ঠিক আছে। চলো লেটস মুভ ব্যাক টু দ্য নেক্সট অঙ্ক। দেখো এই অঙ্কটার একটা মানে খাসিয়াত আছে, যার জন্য এটা আমি নিয়েছি। খাসিয়াতটা কি, ভালো মতো দেখবে। আমরা বেসিক্যালি এই জাতীয় অঙ্কে কি পড়েছি, x² প্লাস 4 ইকুয়ালস টু 4x, আমরা x কমন নিতাম, x প্লাস 4/x, আর এখান থেকে 4x হতো, x কেটে দিতাম, x প্লাস 4/x ইকুয়ালস টু 4 হতো, তারপর নিয়ে আমরা সলভ করতাম এখানে, ঠিক আছে। এখানে তো 16x² আছে, এখানে তো 4 নেই, এখানে যদি 4 হতো, এখানে যদি 1 হতো, তাহলে এটা খুব ইজিলি সলভ হতো, কিন্তু এখানে তো 4 নেই, তুমি এই ফরম্যাটটা আনবে কিভাবে? তো সেক্ষেত্রে দেখো সব ক্ষেত্রে কিন্তু যায় না এটা, সব ক্ষেত্রে যায় না, কি করি আমরা দেখো, x² মাইনাস 4 সাইড চেঞ্জ করালাম, এবার দেখো এটা মিডিল টার্ম যাচ্ছে, ফর্মুলায় পড়বে, x² মাইনাস 2 ইন্টু x ইন্টু 2 প্লাস 2² ইকুয়ালস টু 0, দ্যাট মিনস এখানে কি হচ্ছে, x মাইনাস 2 তার স্কোয়ার ইকুয়ালস টু 0, দ্যাট মিনস x ইকুয়ালস টু 2, x এর ভ্যালু ডিরেক্ট 2 বসাবো এখানে, 16 ইন্টু 2 স্কোয়ার প্লাস 1/2² ইকুয়ালস টু 64 প্লাস 1/4, দ্যাট মিনস 64 পূর্ণ 1/4, ঠিক আছে, দিস ইজ ইট। আজকের ক্লাস এখানেই পরিসমাপ্ত, আমি অনেকটা টেনে দিয়েছি আজকে, কিছু ডিউস ছিল আজকের অঙ্কগুলো করানো, সেগুলো করে দিলাম। তোমরা চাইলে এটা ফলো করতে পারো ফেসবুক পেজ, আর এইখানে তোমরা টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন হয়ে যাও, ইম্পর্টেন্ট ক্লাসের নোটিফিকেশন, আপডেট, রেজাল্ট, এক্সামের নোটিফিকেশন, ভ্যাকেন্সি,
আরো গুরুত্বপূর্ণ যা যা পিডিএফ সব এখানে প্রোভাইড করি, আর এটা তোমরা চাইলে ফলো করতে পারো ফর মোর কোয়ালিটি লেকচার্স। থ্যাংক ইউ ফর এভরিওয়ান, থ্যাঙ্কস ফর ইউর কাইন্ড অ্যাটেনশন এভরিওয়ান। কারো কোথাও সমস্যা থাকলে আমাকে এখানে মেল করে নিও, আই উইল ট্রাই টু রিপ্লাই অলওয়েজ। ঠিক আছে, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থাকো, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।